ভোটমুখী বঙ্গে চলছে একের পর এক পালাবদল পর্বেই তৃণমূল ছেড়ে নতুন দল গড়েছিলেন হুমায়ুন কবির। তারপর থেকে বিজেপির সঙ্গে হুমায়ুনের গোপন আতাতের অভিযোগ তুলেছিল তৃণমূল। টাকার বিনিময়ে সংখ্যালঘুদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগেই শিলমোহর। প্রকাশ্যে আনা হলো হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও। সেই বিস্ফোরক ভিডিওতে হুমায়ুনকে নিজের মুখে বলতে শোনা যাচ্ছে যে কোনো মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে, জানিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও এই ভিডিওকে ফেক বলে দাবি করেছেন হুমায়ুন কবির। যে ভিডিও কাল প্রকাশ করেছে, প্রথম কথা দেখুন সেটা কত তারিখের ভিডিও। 19 ডিসেম্বরের ভিডিও সম্ভবত। তো আমি দল খুলেছি কবে? 22 ডিসেম্বর। দলের রেজিস্ট্রেশন কবে? 31 ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে ইলেকশন কমিশন? 24 মার্চ 2026। চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে আমার দলের রেজিস্ট্রেশন হওয়ার আগে ইনকোয়ারি হয়েছিল, ভেরিফিকেশন হয়েছিল, একবার ছাড়া দুবার। তাহলে সেখানকার মুখ্যমন্ত্রীকে মমতা, এখানকার জেলা শাসক মমতার আন্ডারে, এখানকার চিফ ইলেকশন অফিসার, তারা ইনকোয়ারি করে যখন দল রেজিস্ট্রেশন করলো, তাহলে আমার বিরুদ্ধে তো তখনই প্রকাশ করে এসব নিয়ে। হ্যাঁ, এই চ্যানেলটা 8 তারিখে খুলেছে, দেখে নেন। 8 তারিখে এই ইউটিউবটা খোলা হয়েছে, আর এই একটাই ভিডিও পোস্ট হয়েছে। তাহলে আপনাদের মতো এত জার্নালিস্ট, এত সব চ্যানেল, এত ইউটিউবার, কেউ জানলো না, শুধু এই জানলো। বাংলায় এসে হুমায়ুনের সঙ্গে ঘটা করে জোট বেঁধেছিলেন আসাদ উদ্দিন ওয়েসি। মিমের সঙ্গে সমঝোতা করে রাজ্যের 200টির বেশি আসনে প্রার্থী দিয়েছিল আম জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের নওদায় ওয়েসিকে পাশে নিয়েই 20টি জনসভার প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন, কিন্তু সেই সমীকরণ এখন বিষবাও জলে। বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার গোপন আতাত সংক্রান্ত ভিডিও ভাইরাল হতেই হুমায়ুন কবিরের হাত ছাড়লেন মিম প্রধান। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় মিমের পক্ষ থেকে কড়া ভাষায় জানানো হয়, বাংলার মুসলিমরা দশকের পর দশক ধরে বঞ্চিত ও অবহেলিত। মিমের লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের স্বাধীন কণ্ঠস্বর তৈরি করা, কিন্তু হুমায়ুন কবির যেভাবে বিজেপির সঙ্গে আতাত করে মুসলিম আবেগকে ব্যবহার করতে চেয়েছেন, তাকে কোনোভাবেই সমর্থন করে না মিম। একটা প্রেস মিট করেছিলেন 25 তারিখে, আর 1 এপ্রিল আমার জমায়েত করা একটা জনসভায় অতিথি হিসেবে গিয়ে বক্তব্য রেখেছেন। এটাই, তার বাইরে মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না। রাজনৈতিক মহলের মতে ওয়েসির দলের গায়ে দীর্ঘদিনের বিজেপির বি টিম তকমা মুছতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। হুমায়ুনের সংস্পর্শে থাকলে জাতীয় স্তরে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই আশঙ্কায় শুক্রবারের নির্ধারিত যৌথ সভাও বাতিল করেছে মিম। জোট সঙ্গীকে হারিয়ে নির্বাচনী ময়দানে এখন অস্তিত্ব রক্ষার সংকটে হুমায়ুন কবির। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।